حتى أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. দুই নম্বর কারণ কুতিলাল ইনসান, আল্লাহ যে বললেন আমরা যে ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি? মুফাসসিরিনে কেরাম দুই নম্বর জবাব দিছেন যে ধ্বংস হবে, আল্লাহর কথা কার্যকারী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নমরুদের নাম শুনছেন তো আপনারা? তার নাকে দিয়া মশা ঢুকছিলনি? আরো জোরে কম। আমি বিশ্বাস করি না, কারণ আপনাদের এই গাজীপুরে ঢাকা শহরে এত মশা, কিন্তু কোনোদিন শুনছেন কারণ না খেতা মশা ঢুকে গেছে? মশারি একটু ছিদ্রটা বড় হইলে মশা এত ট্রেডিং হতো, আস্ত করে ছিদ্রের কাছে এসে বসে, বসে মাথাটা দিয়ে পিছু ঢুকে দেয়। আর আপনারা তো নাকের ছিদ্র দিয়ে ঢুকে না গে? আপনাদের নাকের উপরে চুল আসেনি? আছে? যাক, গাজীপুরে শুনলাম নাকের উপরে চুল। মাওনা নাকের উপরে চুল আছে? আমি জিজ্ঞেস উপরে, আপনার ভিতরে কোন কেন? উপরে চুল নাই কিন্তু ভিতরে, এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক ভিতরে ভিজা, আঙ্গুল দিলে ভিজা হইবেন। যেরকম ঠিক না? কি হইবেন? ভিজা। তো আঙ্গুল দিলে ভিজা কেন? আল্লাহ ভিতরে চুল দিয়া আর আডা লাগাইয়া আল্লাহ এটাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন, যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে। এদিক দিয়ে মশা ঢুকলেও খালি কইলে এটা বীজা শেষ হয়ে যাবে। তাও আবার ল্যাংরা মশা ভিতরে গেল কেমনে? মশা ঢুকে নাই, ঢুকাইছেন। ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে, মশা নিজে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কোন? কেন ঢুকাইলেন? আল্লাহ দেখায় দিত ধ্বংস কেমনে হও, জুতাদার পিঠাইয়া। জোরে কোন ঠিক কিনা? যারাই নিয়ামত পাওয়ার পরে, যারাই সম্মান মর্যাদা পাওয়ার পরে আল্লাহর সাথে দৃষ্টতা দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাস, তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ জুতাদার পিঠাইয়া নমরুদরে বিদায় করলেন। জোরে কোন ঠিক না? ফেরাউন ধ্বংস হয়েছে নি? প্রথম বলছে আনা রাব্বুকুমুল আলা, আর যখন ফানি চুবাইয়া মারে তখন আল্লাহ এখন আমি ঈমান আনলাম, এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নিমকারা। ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, আর আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় এখন সমরাইয়া আল قد عصيت من قبل وكنت من المفسدين আল আন এখন তো সময় সেই মানানোর। এর আগে নাফরমান ছিলে, আমি তোর ঈমান এখন আর গ্রহণ করব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ عَنْ آيَةٍ। আল্লাহ বলেন তোর ঈমান গ্রহণ করা হবে না, বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা,
তার বদনকে তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব? পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিধান যারা মানে না, মিমকারাম যারা হয়, আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি বানায় রেখে দিয়েছে। পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাবে, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না।